ভারতীয় জিরা বলে ভারতীয় বর্ডার ক্রস করে নিয়ে আসা হয়েছে অবৈধভাবে। এই জিরাগুলো কিভাবে আটক করা হয়েছে ভাই? এগুলা মানে অবৈধভাবে তারা নিয়ে আসার সময় ধাক্কাই দিচ্ছে ছাত্র জনতা। তারপর বিজেপি কিভাবে জিরা আটক করেছে জনতা? এটি মূলত শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা হাঁসধরা চক্রপুরে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেকগুলো জিরার বস্তায় আটক করেছে এই স্থানীয়রা। আপনারা দেখছেন যে এখানে কিন্তু পুলিশের একটি টিম এবং কি বিজিবিও রয়েছে। বিজিবিরা বলছে যে তারা আটক করেছে, এটি মূলত ক্যাম্পে নেওয়া হবে তাদের। এমনকি অন্যদিকে পুলিশের একটি টিম রয়েছে, তারা পরবর্তীতে তারা বলছে থানায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে বলা হয়েছে আমরা আটক করেছি, আমরা এটি মূলত ক্যাম্পে নিয়ে যাব। সেই পরিবেশটি কিন্তু মূলত দেখতে পাচ্ছেন যে বর্তমান অনেকগুলো জিরার বস্তায় কিন্তু রয়েছে, 16 থেকে 17টি বস্তা কিন্তু এখনো জিরার বস্তা রয়েছে। আর এটিকে কেন্দ্র করেই দেখছেন যে একটি উৎসুক জনতার যে একটি ভিড়, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এই ভিডিও করা নিয়েও ব্যস্ত, আবার অনেকে কিন্তু এটি দেখার জন্য ব্যস্ত হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু উৎসুক জনতার যে একটা ভিড়, অনেকেই কিন্তু এখানে রয়েছে। আমরা দেখছি যে অনেকেই রয়েছে। ভাই, এই জিরাগুলো কিভাবে আটক করা হয়েছে ভাই? এগুলা মানে অবৈধভাবে তারা নিয়ে আসার সময় দেখা গেছে এই উত্তরের রুটে ছাত্র জনতা ধাক্কাই দিচ্ছে। ছাত্র জনতা। তারপর বিজেপি কিভাবে আসলো? বিজেপি তারা কল দেওয়া হয়েছিল, পরবর্তীতে এসেছে। আচ্ছা, এখানে থেকে কি বস্তা কেউ নেওয়া হয়েছে? হ্যাঁ, বস্তা তো অবশ্যই নেওয়া হয়েছে। কতগুলা বস্তা নিয়েছে আইডিয়া? বাজারে মনে করেন 4-5টা নেওয়া হয়েছে, আবার এখান থেকে একটা নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর যে বস্তাটা নিচ্ছে ওনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এগুলো কি ভারতীয় মত বলে, ভারতীয় জিরা বলে ভারতীয় বর্ডার ক্রস করে নিয়ে আসা হয়েছে অবৈধভাবে। ধন্যবাদ আপনাকে। আসলে স্থানীয় জনতা বলছে এবং কি পুলিশ প্রশাসন সহ বিজিবির একটি টিম কিন্তু বলছে যে এটি ভারতীয় জিরা বলে আশঙ্কা করা যাচ্ছে। সেটি কিন্তু আপনারা হয়তো বা দেখছেন যে উৎসুক জনতার যে একটি ভিড়, সেটি কিন্তু মূলত এখানে লক্ষ্য করা যাচ্ছে। কেউ বা দেখছে যে আসলে এই জিরাগুলো কি জিরা নাকি অন্য কিছু, আবার কেউ বা ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই নিয়ে কিন্তু এই চক্রপুর হাঁসধরা রাস্তায় কিন্তু একটি যানজটেরও দেখা দিয়েছে। আপনারা দেখছেন এদিক থেকে সেদিক অনেকগুলো গাড়িও কিন্তু রয়েছে, সেগুলো যাতায়াত করতে পারছে না। আপনারা দেখছেন যে মানুষের যে একটি আমেজ এবং কি উৎসাহ নিয়ে কিন্তু তারা আসলে লক্ষ্য করছে। তারা কিন্তু দেখছে যে এই জিরা ইগুলো কিন্তু মূলত হিসাব করা হয়েছে, এখানে 16টি জিরার বস্তা কিন্তু রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আপনারা দেখছেন যে অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কি বিজিবির একটি টিম সহ পুলিশের একটি টিমও কিন্তু এখানে অপেক্ষা করছে। আসলে তারা আসলে যেটুকু আমরা জেনেছি যে এই জিরাগুলো মূলত এখন যে বিজিবি ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু নেওয়া হবে। এই ক্যাম্পে নিয়েই কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের আইনীয় যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করবে, আমরা যেটুকু জেনেছি। আমরা দেখছি যে বিজিবির কিন্তু একটি টিমের পাশাপাশি আরো একটি টিম এখানে আসবে বলে ধারণা করা যাচ্ছে এবং কি তারা বলছে। আপনারা দেখছেন যে উৎসুক জনতা উপচে পড়া ভিড়ে কিন্তু একটি অন্যরকম আমেজের উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি বর্তমান আছি শ্রীবর্দী উপজেলার হাঁসধরা চক্রপুরে। আপনারা দেখছেন যে অনেকগুলো বস্তায় কিন্তু রয়েছে, এদিকে পুলিশের টিম সহ একটি বিজিবি টিমও কিন্তু কাজ করে যাচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের স্থানীয় যে মেম্বার ভাই, তিনিও কিন্তু এসে পড়েছে আমাদের মাঝে, এই যে ভাইডাঙ্গা রানীশিমল ইউনিয়নের। আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি, অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে গাড়িটা কখন নেওয়া হবে সেই আগ্রহেই। আমরা পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।